আসসালামাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসামরিক পদে। এখানে মাত্র আপনারা অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস আপনারা আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস আছেন, জেএসসি পাস, তারাও আবেদন করতে পারবেন। এখন এখানে কি কি সেই পদগুলো রয়েছে, আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, তাহলে জানতে পারবেন যে সেই পদগুলো কি এবং সেই পদগুলোর কাজ কি, সেখানে পোস্টিং কোথায় হবে, সকল ধরনের তথ্য কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য দিব। ঠিক আছে, তাই ভিডিওটা শুরু করার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে যেই পদটি রয়েছে, এই যে দেখতেছেন, গ্রেড নাম্বার 14, বেতনের গ্রেড সহকারে সবকিছু কিন্তু আমি বলে দেবো। ঠিক আছে, পদের নাম হলো ইমাম পদ, 14 নম্বর গ্রেড, 3টি শূন্যপদ রয়েছে। প্রতিষ্ঠান ফাজিল পাস থাকতে হবে। এখানে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে? কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের পরীক্ষায় পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা নিয়ে আমি পরে কথা বলি। 2 নম্বর পদ আছে আপনার পরিবার কল্যাণ পরিদর্শক, গ্রেড নাম্বার 14, এইচএসসি পাস, 3টি শূন্যপদ। কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ 3 সহ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্মান পাশের পাস থাকতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ সনদ থাকতে হবে। 3 নম্বর পদ রয়েছে আপনার এই যে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড নাম্বার 3। এখানে শূন্য পদের সংখ্যা হলো আপনার 5টি, বেতন গ্রেড 16। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে কোনো কম্পিউটার ইলেকট্রিক ডিপ্লোমা থাকতে হবে, কোনো স্বীকৃত আপনার পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান বিষয়ে ডিপ্লোমা এবং কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদ রয়েছে অফিস সহকারী, 60টি শূন্যপদ, 16 নাম্বার গ্রেড, এইচএসসি পাস। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম আপনার 2.5 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, এইচএসসি পাস, এবং পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট থাকতে হবে এবং এইচএসসি এবং সম্মান পরীক্ষায় পাস থাকতে হবে। কম্পিউটার টাইপিং গতি বাংলায় 20 এবং ইংরেজি 20 কিন্তু থাকতে হবে। এখন আপনাদের বলে দেই, 5 নম্বর পদ আছে ড্রাফটসম্যান, 4টি, এসএসসি পাস। আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে আবেদন করতে চান, ঘরে বসে যদি আপনারা আবেদন করতে চান, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশনও রয়েছে। এসএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয় ডিপ্লোমা পাস কিন্তু থাকতে হবে। তারপর 6 নম্বর পদে রয়েছে যানবাহন চালক, 1টি, এসএসসি পাস। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে, এসএসসি পাস, এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। জিপ এবং মাইক্রোবাস, পিকআপ, ট্রাক চালানো ভারী লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে। তার 7 নম্বর পদ রয়েছে কার্পেন্টার পদ, জেএসসি পাস। আপনি জেএসসি পাশে আবেদন করতে পারবেন। কার্পেন্টার মানে আপনার কাঠ মিস্ত্রি পদ কিন্তু। এখন কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু ন্যূনতম জুনিয়র স্কুল পাস সার্টিফিকেট থাকতে হবে এবং সম্মানের পরীক্ষায় উন্নীত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে সংশ্লিষ্ট কাজের উপরে, সেটা বলছে। কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4, এখানে 23টি পদ, এইচএসসি পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, গ্রেড নাম্বার 17। কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট কিন্তু থাকতে হবে, ন্যূনতম 2.5 এবং উচ্চ মাধ্যমিক এসএসসি পাশের সম্মানে আপনার 3 পয়েন্ট থাকতে হবে কিন্তু আপনারা যারা আবেদন করবেন, এবং এসএসসি বা সম্মান পরীক্ষা উন্নত পাস থাকতে হবে, মানে পাস থাকতে হবে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার এবং ইলেকট্রিশিয়ান বিষয় কিন্তু আপনাদের পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 9 নম্বর পদটি রয়েছে আপনার সহকারী ওবি ড্রাইভার, 9টি শূন্যপদ, আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 কিন্তু থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকতে হবে এবং সম্মানের পরীক্ষা পাস থাকতে হবে। তারপর রয়েছে আপনার ইলেকট্রিশিয়ান পদ, 12টি শূন্যপদ, 17 নম্বর গ্রেড, এসএসসি পাশে আবেদন। কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনার বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপর 2 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে বুট মেকার,
তিনটি পদ রয়েছে জেএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু জুনিয়র স্কুল পাস থাকতে হবে, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের উপরে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর পদ 20 নম্বর গ্রেড জেএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কাজের বাস্তব বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ওয়ার্ড বয় 3টি পদ জেএসসি পাস, তারপরে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে কিন্তু। তারপর রয়েছে অফিস সহায়ক 4টি শূন্যপদ জেএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু আপনার জেএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপরে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে আয়া পদ রয়েছে 3টি, যে জেএসসি পাস অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কাজের উপরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং মালি পদ 2টি জেএসসি পাস, কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উপর বাস্তব 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ম্যাথ ওয়েটার 3টি পদ, এটাও জেএসসি পাশে আবেদন, সংশ্লিষ্ট কাজের উপর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং জেএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। সব থেকে বড় বাবুর্চি পদ 80টি শূন্যপদ, বেতন গ্রেড 20 নাম্বার গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8,250 টাকা থেকে 20,010 টাকা কিন্তু। এখন এইখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জেএসসি পাস থাকতে হবে এখানে আবেদন করতে হলে, এবং পরিচ্ছন্নতা কর্মী 22টি শূন্যপদ রয়েছে জেএসসি পাস আপনার থাকলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র পুরুষরা আবেদন করার সুযোগ পাবেন এবং কোন স্বীকৃত বোর্ড হতে কিন্তু স্কুল আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আবেদনের নিয়মাবলী আপনাদের একটু জানিয়ে দেই। আবেদনের বয়সসীমা 1/10/2024 তারিখ হতে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা নাতি, শহীদ শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরগং যারা আছেন মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 বছর কিন্তু থাকবে, সেটা কিন্তু তারা বলে দিচ্ছে 18 থেকে 30 বছর অবধি কিন্তু থাকতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং নিয়োগ নিয়োগ পরীক্ষার কেন্দ্র ক্ষেত্রে আবেদনকৃত প্রার্থী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে তাদের যে ওয়েবসাইট আছে তাদের সেখানে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষার কেন্দ্র। রেজিস্ট্রেশন 1, 2, 3 এবং যারা পুরুষ মহিলা আগ্রহী প্রার্থী আছেন তারা 4 আগস্ট সকাল 10 হতে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে কিন্তু আবেদন চলবে। মানে 4 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু অনলাইনে কিন্তু আবেদন চলবে। এখানে আবেদন ফি কিন্তু আপনি দেওয়া আছে কত টাকা করে লাগবে, এখানে কিন্তু সকল ধরনের তথ্য অবধি কিন্তু সকল ধরনের তথ্য দেওয়া আছে। আবেদনের নিয়ম এখানে কিন্তু আবেদনের আপনার গ্রেড অনুযায়ী 100 থেকে 200 টাকা পর্যন্ত আপনাদের আবেদন করতে লাগবে। তাই আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন, এবং আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদগুলোতে সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।